কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারো জন্য কোথাও বিন্দু মাত্র থেমে থাকে না, চলে যায় বরং সুন্দরভাবেই কেটে যায়। আর সবচেয়ে বড় কথা, আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা নয়। সুতরাং আমাদের উচিত নিজেকে ভালোবাসা। এই ভিডিওটি সেই সব মানুষদের জন্য যারা ভীষণ ইমোশনাল, খুব সেন্সিটিভ, যারা অন্যের ছোট ছোট কথায়ও ভীষণ কষ্ট পেয়ে যান। এই মানুষগুলোর জীবনে যেই ঘটনাটি ঘটে তা হলো, হঠাৎ করে কেউ একজন তাদেরকে কষ্ট দিয়ে একটি কথা বলে ফেলেন, যা সেই মানুষটির হৃদয়ে গিয়ে আঘাত করে। আর এই কথাটি আগামী ৩-৪ দিন ধরে তার মাথার মধ্যে অনবরত ঘুরতে থাকে এবং সেই মানুষটি মনে মনে অনবরত কষ্ট পেতে থাকেন। সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি, আপনি যদি এখনই নিজেকে পরিবর্তন না করেন, তাহলে এই ঘটনা আপনার সঙ্গে বারবার ঘটতে থাকবে এবং বারবার আপনি এভাবে কষ্ট পেতে থাকবেন। তাই আপনাকে শিখতে হবে কিভাবে কেউ আপনাকে অকারণে কষ্ট দিলে সেই কথাগুলো এক কান দিয়ে নিয়ে আরেক কান দিয়ে বের করে দিতে হয়। আপনি যদি এই দক্ষতাটি অর্জন করতে না পারেন, তাহলে আপনার সারাটা জীবনই এভাবে কষ্ট পেতে পেতেই কাটবে। আজকে কেউ একজন আপনাকে কষ্ট দিয়ে কথা বলল, আপনি ৩-৪ দিন ধরে এটি ভাবলেন। ৩-৪ দিন পরে যেই না আপনি একটু স্বাভাবিক হয়েছেন, আবার অন্য একজন এসে আপনাকে অন্য একটি কথা বলে কষ্ট দিয়ে ফেললো। তখন আবারও আপনি ৩-৪ দিনের এই সাইকেলে চলে গেলেন। আসলে এই জিনিসগুলোতে আপনার তো কোনো লাভ হচ্ছেই না, বরং আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেই মানুষটি আপনাকে কষ্ট দিয়ে কথা বলেছে, সেই কথাগুলো আসলে আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে না যদি না আপনি সেটা নিয়ে ভাবতে থাকেন। সেই মানুষগুলোর ওপিনিয়ন, সেই মানুষগুলোর মন্তব্য তাদের কাছেই রাখতে দিন। আপনি আপনার নিজেকে কিভাবে দেখেন সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি নিজেকে ভালোবাসুন। আপনি যদি নিজেকে ভালোবাসেন, তাহলে আশেপাশের মানুষরাও আপনাকে ভালোবাসবে। আশেপাশের মানুষরাও আপনাকে কষ্ট দিয়ে কথা বলার আগে কয়েকবার ভাববে। কিন্তু মানুষ যদি দেখে আপনি ভীষণ দুর্বল, কথা দিয়েই আপনাকে কাবু করা যায়, কথার আঘাতেই আপনাকে ধরাশায়ী করা যায়, তাহলে মানুষ বারবারই আপনার সেই দুর্বল জায়গায় আঘাত করবে। তাই এখন থেকেই অন্যের অপ্রয়োজনীয় মন্তব্যগুলো এক কান দিয়ে নিয়ে আরেক কান দিয়ে কিভাবে বের করে দিতে হয় সেই জিনিসটি অভ্যাস করুন। বিবাহিত বা সাংসারিক জীবনে সুখী হওয়ার 8টি উপায় বলছি, মিলিয়ে নিন। 1 নম্বর, ভালোবাসা হোক নিঃস্বার্থ। সম্পর্কে শুধু চাওয়া নয়, দেওয়াও থাকুক। একে অপরকে ভালোবাসবেন এমন ভাবে যেখানে কোনো স্বার্থ থাকবে না। ভালোবাসায় আমি কতটা পাচ্ছি তার চেয়েও আমি ঠিক কতটা দিতে পারছি তার উপর গুরুত্ব দিন, দেখবেন সম্পর্ক অনেক বেশি ভালো থাকবে। 2 নম্বর, একে অপরের কথা শুনুন। নীরবতা অনেক সম্পর্ককে ধ্বংস করে দেয়, তাই অল্প করে সময় বের করে হলেও একে অন্যের কথা শোনার অভ্যাস করে তুলুন। 3 নম্বর, সম্পর্কে ইগো নয়, বোঝাপড়াকে গুরুত্ব দিন। বিয়ে মানে দুটো আলাদা মানুষের একসঙ্গে থাকা। ঝামেলা হবে, ঝামেলা হলে ঝগড়ায় না গিয়ে বরং কিভাবে সেটি সমাধান করা যায় তার চেষ্টা করুন। 4 নম্বর, একে অপরের পরিবারকে সম্মান করুন। আপনি যাকে ভালোবাসেন তার পরিবারও কিন্তু তার জীবনেরই একটি অংশ। তাই একে অপরকে ভালোবাসলে তার পরিবারকে সম্মান করা শিখুন। একে অপরের পরিবারকে সম্মান করার মাধ্যমে সম্পর্কে একটি গভীর আস্থা তৈরি হয়। একসাথে সময় কাটান, স্মৃতি তৈরি করুন। শুধুমাত্র দামি উপহার নয়, বরং একসঙ্গে হাঁটতে যাওয়া, ঘুরতে যাওয়া, ছাদে একটু বসা, বৃষ্টি দেখা, একসঙ্গে বারান্দায় বসে বই পড়া কিংবা চা খাওয়া, এই স্মৃতিগুলোই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের ভালোবাসার রসদ। এই কাজগুলোই আপনার সম্পর্কের ভিতকে আরো বেশি মজবুত করে তোলে। 6 নম্বর, একে অপরের প্রশংসা করুন, কৃতজ্ঞতা দেখান। নিজের পার্টনারের করা এফোর্টগুলো আপনি সবসময় প্রশংসা করুন। তোমাকে সুন্দর লাগছে, তোমার রান্নাটা খুবই মজার হয়েছে, কিংবা পরিবারের জন্য তুমি কত কষ্ট করো। এই কথাগুলোই সম্পর্কে ম্যাজিকের মতো কাজ করে। দেখবেন আপনার সম্পর্ককে আরো বেশি মধুর করে তুলবে। 7 নম্বর, ব্যক্তিগত সময় এবং স্বাধীনতাকে গুরুত্ব দিন। কাউকে বিয়ে করা মানে এই নয় তার ব্যক্তিগত সকল সময় গিলে ফেলা, বরং প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ অপছন্দ থাকে। তাই তার ব্যক্তিগত সময় এবং স্থানকে গুরুত্ব দিতে শিখুন, তাহলে সম্পর্ক দীর্ঘমেয়াদী হবে।
8 নম্বর, একে অপরের পাশে থাকুন। ভালো সময়ে যেমন খারাপ সময়েও তেমনি। খারাপ সময়ে কে কার পাশে থাকছে তার উপর ভিত্তি করে কিন্তু আপন মানুষ চেনা যায়। তাই নিজের সঙ্গীর খারাপ সময়ে সব সময় তার পাশে থাকবেন, তাকে সাপোর্ট করবেন, যেন তিনি তার সেই খারাপ সময়টি আপনার সাহায্য নিয়ে ভালোভাবে অতিক্রম করে আসতে পারে। অবশেষে বলতে চাই, সুখী দাম্পত্য জীবন কোনো ম্যাজিক নয়, বরং প্রতিদিনের ধৈর্য, বোঝাপড়া আর একটু একটু করে গড়ে তোলার ফসল। তাই ভালোবাসা চোখে নয়, অন্তরে হোক। ভালোবাসা কথায় নয়, বরং ব্যবহারে প্রকাশ পাক। এই 8টি রোজ ফলো করে আপনার দাম্পত্য জীবনকে আরো বেশি সুখী করতে আপনার পার্টনারকেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।